চিংড়ি মাছের অনেক রেসিপিই তো আপনারা আগে ট্রাই করেছেন, বাট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আজকে আমার রেসিপি শাহী প্রন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি শাহী প্রন বানাবো, সেই জন্য চিংড়ি মাছ তো লাগবেই। সেই জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নেব। চিংড়ি মাছটার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মেখে নিলাম। পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে নিয়েছি রাফলি করে কাটা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। নিয়েছি কাজু আর কিশমিশ। সব কিছু একসাথে ভেজে আমি একটি মশলা বানিয়ে নেব। তারপর আমি রেগুলারই কিছু গুঁড়ো মশলা জলে গুলিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জলের মধ্যে, তারপর দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো, দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা জলে গুলিয়ে রাখলে মশলাটা একটু ফুলে যাবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর সামান্য পরিমাণ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমেই দিয়ে দিলাম রসুনের কোয়া, তারপর দিয়ে দিচ্ছি আদা। আদাটাও কিন্তু আমি রাফলিভাবে কেটে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি এখানে। আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি রাফলি করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, মানে একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটা ভাজা হচ্ছিল সেই সময় আমি দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। এবার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম টমেটো। আর আমি এর মধ্যে গোটা গরম মশলা ব্যবহার করেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সামান্য সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, যাতে একটু হালকা ভেজে নামিয়ে নিলেই হবে। মানে চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সেই কারণে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি শুধু মাছটা ভাজার সময় সর্ষের তেল ব্যবহার করেছি, আর পরবর্তীতে কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করলাম। এখন তেল গরম হয়ে গিয়েছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যে গুঁড়ো মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু গুড়। আমি মিষ্টি ব্যবহার করছি এই কারণে, যেহেতু এই রান্নায় আমি টমেটো ব্যবহার করেছি, সেই কারণে ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি ব্যবহার করলাম। গুঁড়ো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। প্রথমেই যে আমি ভেজে নিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো আর তার সাথে আছে কাজু, কিশমিশ, সব কিছু একসাথে ভেজে নিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আর দেখুন মশলাটা কষছে। এখন কিন্তু আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, মানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা আমার হয়েই এসছে। এবার নামানোর আগে আমি একটু ঘন করে জাল দিয়ে রাখা দুধ ব্যবহার করলাম। এর মধ্যে ফ্রেশ ক্রিম কিংবা ঘন করে জাল দিয়ে রাখা দুধ ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা হয়েই এসছে। নামানোর আগে আমি কসুরি মেথি দিয়ে নামিয়ে নিচ্ছি। হাতে ক্রাশ করে নিয়েছি কসুরি মেথি, সেটাই দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাহী প্রন।
আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।